এডিট হয়েছে দান হ্যাঁ ব্লগ বানাই তো আমিও বুঝা টানতাছি। তো হে গেস আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো ডেইলি আমি ভিডিও দিতে পারি না, একা একা সব কাজ কাম করি, এজন্য ভিডিও দিতে একটু টাফ হয়ে যায়। নিজের কাজ নিজেই একা একা করি, সাথে আব্বুর সাথে কাজ কাম করি, তাই ডেইলি ব্লগ দিতে পারি না। বাট আজকে আমি হাওড়ে যাবো, গিয়া ধান জমিগুলো দেখে আসবো, কবেলা কাটতে পারবো। তো সবাই আমার সাথে থাকবেন আর আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করবেন। তাদের সিম খেতে কিভাবে ওষুধ স্প্রে করো এবার তো আমার শরীরে ক্যামেরা গুছল রাখি না, তো আমার আবার কে গুছল আন লাগবো। তো রাদীপ এই কামটা কিন্তু ঠিক করে না, তুমি এই যে বীজ দিচ্ছ শরীরে আবার কে গুছল করানো লাগবো। যাই হ্যাঁ টাটা। আর হচ্ছে ছোট ভাই তানবীর, আর এই হচ্ছে সিম ক্ষেত। আমাদের এলাকায় বেশ কয়েকটি সবজি অধিক চাষ করা হয়, এর মধ্যে প্রথম হচ্ছে সিম ক্ষেত, দ্বিতীয় হচ্ছে বেগুন, তৃতীয় হচ্ছে শসা, লাউ, কুমড়া ইত্যাদি ইত্যাদি নানান জাতের ফসল আমাদের এলাকায় উৎপাদন করা হয়। এর মধ্যে সিমটা একটু বেশি, আমি আপনাদেরকে সিমটা দেখাই। মানে আমাদের হাতে যদি একটা ড্রোন থাকতো তাহলে দেখাইতে আরও অনেক সুন্দর হতো। ভিউটা দেখেন সিম ক্ষেত, চতুর্দিক দিয়ে শুধু সিম ক্ষেত আর সিম ক্ষেত। আর দ্বিতীয় হচ্ছে বেগুন। এখন যে ধান জমিগুলা কাটা হইবে, এই যে সামনে দেখেন ধান জমিগুলো যেটা কাটা হইবে, এগুলোতে এখন বেগুন চাষ করবে। চতুর্দিক দিয়ে শুধু সিম ক্ষেত আর সিম ক্ষেত। এখন যে এই জমিগুলো দেখতেছেন, এগুলোতে সবগুলাতেই ধান কাটা তারপরে হচ্ছে বেগুন চাষ করা হবে। আর এই বেগুনটা রমজান মাসে এত পরিমাণে চাহিদা থাকে, আমাদের এলাকা থেকে মনে হয় 15 থেকে 20টা পিকআপ নানান ডিস্ট্রিক্টে যায়, ঢাকা, চট্টগ্রাম এমন নানান ডিস্ট্রিক্টে যায়। তো আমরাও একটা হাতে কাইটা পরিষ্কার করছি, এটা আমাদের বেগুন চাষ করবো। তো ফাইনালি আমরা মূলত সোনালি ফসল ধান এর কাজ চলে আসছি। কুইশিকে যেগুলো আছে এগুলা এই পর্যন্ত সীমাবদ্ধ, এরপরে যা আছে সবগুলো হচ্ছে ধান জমি। এখান থেকেই কুইশি শেষ, আর এইখান থেকে হচ্ছে ধান জমি। এরপরে আর কোনো কুইশি হয় না, মানে এই জায়গাটা একটু গাত তো। আর এই হচ্ছে এটা হচ্ছে আমার ক্ষেত, মানে সিম ক্ষেত। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ফুল ফল আসতেছে। যাই হোক, এখন আমরা চলে যাব। কি কমু, এত আলসা হয়েছে মানুষ এখন। সাতের ক্ষেতটা হাতে কাটছে, বাট এটা আমরা বলতেছি মেশিন দিয়ে কাটমু। আমরাও কাটছি হাত দিয়া, যেগুলোতে আমরা বেগুন চাষ করবো এগুলো হাত দিয়ে কাটছি। আর এগুলা কাইটা কাঁচায় ধান বিক্রি করে দেবো, এর জন্য মেশিন দিয়ে কাটমু। তো আমরা এখন চলে যাবো মাঝ হাওড়ে, ওইদিকে মেশিনে ধান কাটতেছে, গিয়া দেখে আসবো যে আমাদের জমিগুলো কাটার উপযুক্ত হয়েছে কিনা, আর কাটার মতন সুযোগ সুবিধা হয়েছে কিনা, মেশিন যাওয়ার রাস্তা হয়েছে কিনা, এটা দেখে আসবো গিয়া। ভাই ধান কিলা দিয়ে আইস এলাচ রে, এডিটু আইস ধান হ্যাঁ, এটা কি মেশিনের কাছে যে রেন তো আনছ? আর এই কাটা হচ্ছে মেশিন দিয়ে কাটা। মেশিন দিয়ে কাটলে একটা কি, মানে বনের যে একটা আয় এটা একটু কমে যায়, তবে অনেকটা সহজ হয়। আর এই বনগুলা মানে এই কেয়ারগুলা গরু খায়ও বেশি। যাই হোক, আমাদের গ্রাম্য ভাষা এটা বনেই বলে আমি বেশিরভাগ মানুষের। প্রায় 1 মাস যাবত আমি হাওড়ে আসি নাই। এর কারণটা যদি বলি, এই যে এগুলা মানে লক্ষ্মী যেটা বলে, এই লক্ষ্মী আমি বিকালবেলা রেডি হই, বাট পরে আসি না, কারণ আসলেই শরীর একবারে হলুদ হয়ে যায়, কাপড় চোপড় একবারে হলুদ হয়ে যায়, এই যে এই লক্ষ্মীর কারণে। যাই হোক, এখন আর এগুলো সমস্যা করে না, একবারে রং নাই এখন আর এগুলোতে। তো যাই হোক, এদিক দিয়ে দেখা যায় অনেকগুলা ক্ষেত পাকা হয়ে গেছে। এর পরবর্তীতে হচ্ছে আমার ক্ষেত, মনে হয় 2-1 দিনের ভিতরে কেটে ফেলতে পারবো। সামনে হচ্ছে আমার ক্ষেত, এই জমিটা কাটনে আমার ক্ষেতেও মেশিন দিয়ে কাটতে পারবো। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ধান হয়েছে। 1 মাস যাবত হাওড়ে আসি না, অনেকেই বলে যে আমাদের জমিতে নাকি মোটামুটি ভালোই ধান হয়েছে। তো আলহামদুলিল্লাহ তাদের কথাও সত্যই, অনেক ভালো ধান হয়েছে। যাই হোক, আগামী 2-1 দিনের ভিতরেই আমার জমিগুলো কেটে ফেলতে পারবো।
তো ধান মেশিন দিয়ে কেটে ফেলছে। চাচা এই ধান কি সিদ্ধ হবে না বিক্রি হবে? বাজ্যা খাইয়াম। বাজ্যা খাই ভাই? ধান হয়েছে, সিদ্ধ দেওয়ার মতো ধান হয়েছে না, বাজ্যা খাওয়া লাগবো। যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ধান অনেক হয়েছে, এখানে 20% টাইনার ধান প্রায় 12-14 মনের মতন হবে। ব্লগ বানাই তো আয়া আমিও পূজা টানতাছি, ভিডিও ভাইরাল হইব, এটা তোরে ভিডিও ভাইরাল হইব।